আসসালামু আলাইকুম দর্শক। বাংলাদেশ সীমান্তের কাছে চিকেন নেকে রাফায়েল জেট এবং S-400 মোতায়েন ভারতের। বিষয়টি বাংলাদেশের জন্য খুবই উদ্বিগ্নের। বেশ কিছুদিন যাবৎ ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে ভারতীয় নাগরিককে পুশিন করছে। বিষয়টা নিয়ে ইতিমধ্যেই সীমান্তে উত্তেজনা তৈরি হয়েছে এবং ভারতীয় মিডিয়াগুলো বাংলাদেশকে নিয়ে বিভিন্ন মিথ্যাচার করছে। তারা চায় বাংলাদেশকে অস্থির করে তুলতে এবং একটি যুদ্ধ পরিস্থিতি তৈরি করতে। আজকের সংবাদটি দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত হয়েছে। আমি এই সংবাদটি আপনাদেরকে হুবহু পড়ে শোনাচ্ছি। শিলিগুড়ি করিডোরে ভারতের সামরিক তৎপরতা ব্যাপকভাবে বেড়ে গিয়েছে। ভারত তার পূর্ব সীমান্ত শিলিগুড়ি করিডোর চিকেন নেকে রাফায়েল যুদ্ধবিমান এবং রাশিয়ার তৈরি S-400 বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে। এই করিডোরটি ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে মূল ভূখণ্ডের একমাত্র সংযোগস্থল। পাকিস্তানের সাথে উত্তেজনা নিমিষিত হওয়ার পর ভারতের দৃষ্টি এখন বেইজিং এবং ঢাকার দিকে। চীন সীমান্তে সম্প্রতি চীন সামরিক মহড়া এবং বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন নয়াদিল্লিকে আরও বেশি সতর্ক করে তুলেছে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ চীনের কাছ থেকে 32টি JF-17 যুদ্ধবিমান কিনতে পারে। এই ঘটনায় ভারত বিশেষ উদ্বেগ প্রকাশ করেছে। আমার চোখে এমন সংবাদ বাংলাদেশি কোনো পত্রিকায় এখন পর্যন্ত নজরে আসেনি। তবে সংবাদটি যদি সঠিক হয়ে থাকে, অবশ্যই এটা বাংলাদেশের জন্য শুভকর। এই যুদ্ধবিমানগুলো উন্নত রাডার, ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার সিস্টেম ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে সজ্জিত। যদি এগুলো উত্তর বাংলাদেশের ঘাঁটিতে মোতায়েন করা হয়, তাহলে তা ভারতীয় সীমান্ত ও গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনার জন্য অত্যন্ত হুমকি হতে পারে বলে ভারত মনে করছে। এই অবস্থায় ভারত তার পূর্ব সীমান্তে নজরদারি বাড়িয়েছে এবং আন্তর্জাতিক সীমান্তের 10 কিলোমিটার অভ্যন্তরে ড্রোন ব্যবহার নিষিদ্ধ করেছে। ভারত শিলিগুড়ি করিডোর দ্রুত সামরিক সমাবেশের জন্য রাস্তাঘাট, টানেল, রেল সংযোগ বৃদ্ধি করছে এবং উন্নয়ন অবকাঠামোর কাজ দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছে, যেন যে কোনো পরিস্থিতিতে তাদের সামরিক যানগুলো সীমান্তের কাছাকাছি চলে আসতে পারে। দ্য এশিয়া লাইভের মতে, বাংলাদেশের দ্রুত রাজনৈতিক পট পরিবর্তনের ফলে নয়াদিল্লি সজাগ রয়েছে। ভারতের উদ্বেগের বিষয় হল ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ঢাকার অন্তর্বর্তীকালীন সরকার চীন এবং পাকিস্তানের দিকে ঝুঁকে পড়ছে বলে ভারতের উদ্বেগ রয়েছে। এর প্রতিক্রিয়ায় ভারত তার আন্তর্জাতিক সীমান্তের 10 কিলোমিটারের মধ্যে মানববিহীন বিমান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং সমগ্র সীমান্ত জুড়ে আকাশপথে নজরদারি বাড়িয়েছে। দর্শক, ভারত বাংলাদেশের কখনোই ভালো চায়নি এবং তারা কখনো চাইবে না যে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াক। তারা সবসময় চাচ্ছে বাংলাদেশকে অস্থির করতে। এখন তারা একটি যুদ্ধ পরিস্থিতি তৈরি করার পায়তারা করছে। দর্শক, ভালো থাকবেন।